Hello students, welcome to Infinity Maths Academy. This is your Rehan sir. আমি আজ আর একটা ম্যাট্রিক্সের ওপর WBJE PYQs নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এর আগে অলরেডি আমি কমপ্লেক্স নাম্বার, কোয়াড্রেটিক ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই সিরিজগুলো আমি অলরেডি চালু করে দিয়েছি। এই সিরিজে 10-15টা করে প্রত্যেক কটা সেকশানে ভিডিওস আপলোড হয়ে গেছে। তোমরা যদি এখনও না দেখে থাকো তাহলে ইউটিউবে যাও, সার্চ বারে লেখো ইনফিনিটি ম্যাথস একাডেমি রেহান স্যার, সেখান থেকে হোম পেজটা ভিজিট করো, প্লেলিস্ট সেকশানে যাও, প্লেলিস্ট সেকশানে যে প্লেলিস্টটা তোমাদের দরকার সেটাকে দেখো এবং পুরো প্লেলিস্টটাকে কমপ্লিট করো। সো আজকের আর বেশি দেরি না করে লেকচারটা শুরু করছি। লেকচার শেষে আবার তোমাদের সাথে কথা বলবো। সো সবার আগে প্রশ্নটা পড়ে নেওয়া যাক। দ্য সিস্টেম অফ ইকুয়েশনস ax plus y plus z equal to 0 minus x plus ay plus z equal to 0 minus x minus y plus az equal to 0 has a non-zero solution if the real value of a is option A is 1, b minus 1, c 3, d 0। এই পার্টিকুলার প্রশ্নটা WBJE 2007 এসছে, 1 নম্বরে ছিল, সিঙ্গেল কারেক্ট, এবং এটা হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট এই সিরিজের লেকচার নাম্বার 2। অলরেডি লেকচার নাম্বার 1 আমি আপলোড করে দিয়েছি। সো এর সলিউশনটা চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, প্রশ্নতে আগে এটা তোমরা সবাই দেখে নাও যে বলেছে নন জিরো সলিউশন হতে হবে। সো এটা নেক্সট স্লাইডে আমি তোমাদের দেখাই। সো নন জিরো সলিউশনকে বলা হয় নন জিরো সলিউশন। সো এখানে আমি লিখে দিচ্ছি, এটাকে নেক্সট পেজে দেখাই দাও। নন জিরো সলিউশন কে বলা হয় নন ট্রিভিয়াল সলিউশন। নন ট্রিভিয়াল সলিউশন কাদেরকে নন জিরো সলিউশন আর নন ট্রিভিয়াল সলিউশন বলা হয়? আমার ইকুয়েশনে নাম্বার অফ আননোনস কটা? 3টে, এক্স ওয়াই জেড রয়েছে। সো এক্স ওয়াই জেড এর ভ্যালুসটা 0 0 0 যেন না হয়। সো এক্সও 0 হবে না, ওয়াইও 0 হবে না, জেডও 0 হবে না একসাথে। তাহলে বলবো আমার গিভেন সিস্টেমের নন জিরো সলিউশন আছে অর নন ট্রিভিয়াল সলিউশন আছে। জিরো সলিউশনকে বলা হয় ট্রিভিয়াল সলিউশন। ট্রিভিয়াল মিন্স নট ইম্পর্টেন্ট, নট সো ইম্পর্টেন্ট। কারণ যদি জিরো সলিউশন হয় তাহলে সেটা অবভিয়াস হয়ে গেল, মানে অটোমেটিকলি সিস্টেমটা স্যাটিসফাই করবে জিরো দিয়ে। এছাড়া কি অন্য কোনো সলিউশন আছে সেটাই আমাদের জানতে চেয়েছে। এই যে আমি লিখেছি এক্স কমা ওয়াই কমা জেড নট ইকুয়াল টু 0, 0, 0, এটা ইমপ্লাই করছে যে তিনজনে একসাথে 0 হবে না, যে কোনো দুজন 0 হতে পারে বা একজন 0 হতে পারে। যেরকম ধরুন আমি একটা এক্সাম্পল বলছি, যদি এইরকম হয় 1, 0, 0 অর 0, 1, 0 অর 0, 0, 1, যদি এইরকম কোনো সলিউশন আছে, মানে প্রথমটা এক্স, পরেরটা ওয়াই, তারপরেরটা জেড, তাহলে এইগুলো কাউন্ট হবে তোমার নন জিরো সলিউশন ক্যাটাগরিতে। জিরো সলিউশন কিন্তু কেবলমাত্র তখনই হবে যখন প্রত্যেকেই 0 হবে। যে কোনো একজন যদি অ্যাটলিস্ট ওয়ান অফ দেম ইজ নন জিরো, তাহলে বলবো এটা নন জিরো সলিউশন। এখানে দেখো এক্স নন জিরো, এখানে ওয়াই নন জিরো, এখানে জেড নন জিরো। যদি আরেকটা সলিউশন এরকম হতো 1, 2, 3, তাহলে তিনজনেই 0 নয়, তাহলে এটাও নন জিরো সলিউশন। বা যদি এইরকম হতো 1, 2, 0, মানে দুজনে নন জিরো আর জেড হয়ে গেছে তোমার 0, তাও নন জিরো। সো নন জিরো সলিউশন আছে, তার মানে হচ্ছে যে কেউ 0, মানে অ্যাটলিস্ট ওয়ান অফ দেম মাস্ট বি নন জিরো। সো তিনজনে যদি একসাথে 0 হয়ে যায়, মানে এইটা যদি হয়ে যায় এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড ইকুয়াল টু যদি 0, মানে এইটা যদি হয়ে যায়, তাহলে বলবো এটা জিরো সলিউশন আর ট্রিভিয়াল সলিউশন। এইটা বাদে যে কোনো আনসার তোমার হবে নন জিরো সলিউশন অর নন ট্রিভিয়াল সলিউশন। সো আমাদের কোশ্চেনে জানতে চেয়েছে নন জিরো সলিউশন, তার কারণটা কি? এই ইকুয়েশনে আরএইচএসটা দেখো, আরএইচএস সবার 0 হয়েছে, তাহলে এটাকে বলবো হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। সো আরএইচএস যদি 0 হয়ে যায়, আরএইচএস ইকুয়াল টু 0, দ্যাট ইজ কনস্ট্যান্ট টার্মসগুলো যদি 0 হয়। আরএইচএস 0 মানে কি? কনস্ট্যান্ট টার্মসগুলো দেখো 0 হয়েছে, তাহলে বলবো এটা হচ্ছে হোমোজিনিয়াস সিস্টেম। হোমোজিনিয়াস সিস্টেম। আর একটা হোমোজিনিয়াস সিস্টেমের সবসময় ট্রিভিয়াল সলিউশন আর জিরো সলিউশন থাকবেই থাকবে। তুমি দেখো এক্স ইকুয়াল টু 0 পুট করো, ওয়াই ইকুয়াল টু 0 পুট করো, জেড ইকুয়াল টু 0 পুট করো, তাহলে দেখো তিনটে ইকুয়েশনই x equal to 0,
ওয়াই ইকুয়াল টু জিরো আর জেড ইকুয়াল টু জিরো। সো এই যে তিনটে ইকুয়েশন আছে এরা সবাই 0,0,0 দিয়ে তো স্যাটিসফাই করবে, বিকজ RHS তো জিরো। তাহলে LHS এ যদি জিরো আসে, LHS ইকুয়াল টু RHS, তাহলে এখান থেকে বলতে পারি যে এটা 0,0,0 এর সলিউশন হয়েছে, এবং এই সলিউশনকে বলা হয় নন ট্রিভিয়াল সলিউশন আর জিরো সলিউশন। কিন্তু আমার কোশ্চেন পেপারে বলেছে যে এই সিস্টেমে এর মান কত হলে নন জিরো সলিউশন থাকবে, নন জিরো সলিউশন হবে, এবং সেই এর মানটা কিন্তু রিয়েল হতে হবে। সো আমাদের রিয়েল ভ্যালুটাকে বার করতে হবে। ক্লিয়ার হয়েছে? যেহেতু হোমোজিনিয়াস সিস্টেমের সবসময় জিরো সলিউশন থাকে, এছাড়াও আমার আরও সলিউশন দরকার, সেটা কি হতে হবে? নন জিরো হতে হবে। তার কন্ডিশন হচ্ছে এই যে সিস্টেম অফ ইকুয়েশনকে এই সিস্টেম অফ ইকুয়েশন যদি থাকে, তাহলে একটা সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশনের নেচার কী হতে পারে? সে আইদার ইউনিক সলিউশন হবে, অথবা নো সলিউশন হবে, অথবা ইনফাইনাইটলি মেনি সলিউশনস হবে। সো ইউনিক সলিউশনের কন্ডিশন কী ছিল? এখানে যদি কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট বার করি, কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট, চলে সলিউশনটা তাহলে লেখা যাক। সো কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা কী হয়ে যাবে? এই যে সিস্টেম অফ ইকুয়েশনস রয়েছে এর কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে যে ভেরিয়েবলস আছে তাদের কোএফিসিয়েন্টসগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স ফর্ম করতে হবে। সো কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা কী হয়ে যাবে? কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটাকে আমি ক্যাপিটাল ডি দিয়ে ডিনোট করছি। সো এটা হয়ে যাবে তোমার A11 -1 A1 -1 A, এবং এরপরে আমরা এই যে সিস্টেম অফ কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট আমরা লিখে দিয়েছি, তো এবার সলিউশনটাকে বাই ক্রেমার্স রুলের সলিউশনগুলো কী হয়ে যাবে? যে এই ম্যাট্রিক্সটাকে, আচ্ছা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স না লিখে ডিটারমিনেন্টটা লেখো, ওটা মনে হয় বেস্ট হবে। সো লেটস রাইট কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট। সো কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট তাহলে এটা হয়ে যাবে, ডি দিয়ে ডিনোট করছি। সো তোমাদের কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা ডি দিয়ে ডিনোট করেছি, তাহলে এটার সিম্বলটা একটু চেঞ্জ করা যাক, এটা ইয়েস। তাহলে কি হয়ে গেল? এই যে এইবারে এই সিস্টেমের সলিউশনগুলো কীভাবে লিখব? বাই ক্রেমার্স রুল, d1/d, ওয়াইটা কী হয়ে যাবে? d2/d, আর জেডটা কী হয়ে যাবে? d3/d। ঠিক আছে, এবার এই সিস্টেমের হয় ইউনিক সলিউশন থাকবে, অথবা ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে, অথবা নো সলিউশন থাকবে। তাহলে ইউনিক সলিউশন কখন থাকবে? যখন এই যে নিচের ডিনোমিনেটর ডিটা নট ইকুয়াল টু জিরো হবে। আর যদি এটা নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে তার ইউনিক সলিউশন অলরেডি ট্রিভিয়াল হয়ে গেছে। তাহলে এর যদি নন ট্রিভিয়াল সলিউশন এক্সিস্ট করাতে হয়, নন জিরো সলিউশন যদি এক্সিস্ট করাতে হয়, তাহলে ডিনোমিনেটরটা দ্যাট ইজ ডিটাকে জিরো করতে হবে, বিকজ ডিনোমিনেটর জিরো হয়ে গেলে এইবারে সেইটা আইদার নো সলিউশন হবে, অথবা ইনফাইনাইটলি মেনি সলিউশন হবে। কিন্তু এই কেসে এটা যেহেতু হোমোজিনিয়াস সিস্টেম, ডিনোমিনেটর যদি জিরো হয়ে যায়, হোমোজিনিয়াস সিস্টেমের ডিনোমিনেটর জিরো হলে ওটা নন ট্রিভিয়াল সলিউশন দেবে। তাহলে আমি একটা নোট এখানে লিখে দিচ্ছি, হোমোজিনিয়াস সিস্টেম, দেখো হোমোজিনিয়াস কেন? RHS জিরো, প্লাস যদি তার ডিনোমিনেটর ডিটা যদি জিরো হয়, ডিনোমিনেটর যদি জিরো হয় হোমোজিনিয়াস সিস্টেম, আর এবং কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট, এটাকে আমি ডি দিয়ে ডিনোট করেছি, এটা যদি জিরোর সাথে ইকুয়াল হয়, সো হোমোজিনিয়াস সিস্টেম, এটাকে অ্যান্ড দিয়ে দিচ্ছি, অ্যান্ড কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট, ওটাকে আমি ক্যাপিটাল ডি দিয়ে ডিনোট করেছি, ওটা যদি জিরো হয়ে যায়, তাহলে এটা সবসময় ইমপ্লাই করবে নন জিরো সলিউশন, নন জিরো সলিউশন রয়েছে। তাহলে একটা হোমোজিনিয়াস সিস্টেমের যদি কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা জিরো হয়, তাহলে তারা সবসময় নন জিরো সলিউশন ইল্ড করবে, তারা নন জিরো সলিউশন পজেস করবে। তাহলে আমার কাজ হচ্ছে এই ডিটারমিনেন্টটাকে জিরোর সাথে ইকুয়েট করে এর কোন মানের জন্য এই ডিটারমিনেন্টটা জিরো হচ্ছে সেটাকে বার করা, এবং সেই এটা যেন রিয়েল হয়। কারণ কোশ্চেন পেপারে বলেছে ফর রিয়েল এ এই সিস্টেমের নন ট্রিভিয়াল সলিউশন থাকবে, নন জিরো সলিউশন থাকবে। সো এইটা তাহলে এবারে
ডিটারমিনেন্টটা তাহলে কি ছিল a11 মাইনাস 1, তাহলে চলো এবার লিখে দেওয়া যাক। ডিটারমিনেন্টটা তোমাদের হয়ে যাচ্ছে, সো d ইকুয়াল টু আমি 0 করবো, এটা কি ইমপ্লাই করবে a11 মাইনাস 1 a1 মাইনাস 1 মাইনাস 1 a ইকুয়াল টু 0 করবো, কেন হোমোজিনিয়াস সিস্টেম, প্লাস যদি এই কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা 0 হয়ে যায় তাহলে সেখান থেকে আমরা কনক্লুশন ড্র করবো যে এই সিস্টেমে নন জিরো সলিউশন রয়েছে, নন ট্রিভিয়াল সলিউশন আছে। এবার এই ডিটারমিনেন্ট 3/3 ডিটারমিনেন্ট, এটাকে ইজিলি এক্সপ্যান্ড করা যাবে। সো আমি ফার্স্ট রো এর রেসপেক্টে এক্সপ্যান্ড করছি। সো আমি এটাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম, তাহলে এই ফার্স্ট রো আর এই ফার্স্ট কলাম এটাকে বাদ দেবো, এবং এই যে 2/2 ডিটারমিনেন্ট রয়েছে এটার ভ্যালুটা আমি এই ভ্যালু লিখবো। কীভাবে লেখা হয় 2/2 ডিটারমিনেন্টটাকে ক্রস মাল্টিপ্লাই করবো, প্রথমে হবে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টস, তারপরে এটা। সো এই যে এইটার সাথে একে মাল্টিপ্লাই করো, মাইনাস এইটার সাথে এইটাকে, এবং এই রো এই কলাম আর এই রোটা বাদ যাবে, তাহলে এটা কী পড়ে রয়েছে a ইন্টু এ করলে a স্কোয়ার, আর এটা মাইনাস দেবো, আর -1 ইন্টু 1 করলে কী হয়ে যাবে -1 মাইনাস +1। তারপরে কি করব, তারপরে এটা হয়ে গেল, এরপরে প্লাস, এরপরে হবে মাইনাস, তারপরে 1 ইন্টু, এবার এই যে ফার্স্ট রো আর এই ফার্স্ট কলাম বাদ যাবে, তারপরে এই যে কি পড়ে আছে -1 1 আর -1 a, তাহলে এটাকে ক্রস মাল্টিপ্লাই করো, -1 ইন্টু a করলে কী হয়ে যাবে -a, আর -1 ইন্টু 1 -1, আর একটা মাইনাস আসবে তার জন্য এটা +1 হয়ে যাবে। সো এইখান থেকে এইটা হয়ে গেল, এরপরে +1 ইন্টু, এবার ফার্স্ট রো আর থার্ড কলাম বাদ যাবে, এবার এইটাকে ক্রস মাল্টিপ্লাই করে লিখবো। সো -1 ইন্টু -1 এটা +1 হয়ে যাবে, আর মাইনাস অফ মাইনাস এটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, প্লাসে, কেন এখান থেকে -a পাবে আর একটা মাইনাস আসে, সো মাইনাস অফ মাইনাস প্লাস হয়ে গেল। সো এটাকেও আমরা ইভ্যালুয়েট করে নিলাম ইকুয়াল টু 0। সো ব্র্যাকেটে মেনশন করতে পারো এক্সপ্যান্ডিং with respect to r1, capital R suffix a 1, r stands for row আর এই suffix a 1 stands for row number 1। সো ফার্স্ট রো এর রেসপেক্টে ওপেন করেছি, ওপেন এইভাবে করতে হয়, আর তারপরে সাইনটা হবে প্লাস মাইনাস প্লাস, যে রো আর যে কলামের এলিমেন্টটাকে আমি লিখছি সেই রো আর কলাম বাদ যাবে, রিমেনিং 2/2 ডিটারমিনেন্টটাকে ওপেন করতে হবে, এবং 2/2 ডিটারমিনেন্ট ওপেন করার নিয়ম হচ্ছে যে আগে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টসকে মাল্টিপ্লাই করব, মাইনাস দিয়ে নন প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টসকে মাল্টিপ্লাই করব। সো এই ডিটারমিনেন্টটা ওপেন করে নিয়েছি, এরপরে এটাকে এবার সিম্পলিফাই করা যাক। সো a অ্যাজ ইট ইজ a স্কোয়ার প্লাস 1, মাইনাস অফ মাইনাস কী হয়ে যাবে প্লাস a, এখান থেকে -1, এখান থেকে +1 প্লাস a ইকুয়াল টু 0। সো +1 আর -1 ক্যান্সেল হয়ে যাবে, এইখানে a আছে, এইখানে a, এইখানে a, তার সব এগুলো যদি আমি কমন নিই তাহলে কী পড়ে থাকবে a স্কোয়ার প্লাস 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু 0, আর এটা কী হবে a ইন্টু a স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 0। এইবার একটা জিনিস দেখো, a ইন্টু a স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 0 হয়েছে, তাহলে এখান থেকে কী বলতে পারো আইদার a ইকুয়াল টু 0 অর a স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 0 অর বোথ ইকুয়াল টু 0। সো পরের লাইনে দেখো আমি লিখছি a ইকুয়াল টু 0, এইবার লিখছি সিন্স a স্কোয়ার প্লাস 3 ইজ নট ইকুয়াল টু 0। কারণটা হচ্ছে যে আমি a স্কোয়ার প্লাস 3কে কেন 0 নিই, সিন্স ইফ, এটা লিখে দিচ্ছি, ইফ a স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 0 দেন a স্কোয়ার কী হয়ে যাবে -3, আর এইখান থেকে a কত হয়ে যাবে প্লাস মাইনাস √3i, এটা কি হয়ে গেল ইমাজিনারি। কিন্তু আমাদের কি বলেছিল বাট a ইজ রিয়েল, সেই কারণটা বললাম যে এটা কেন 0 হবে না, কেন এটা যদি 0 হয় তাহলে কিন্তু a এর মানটা ইমাজিনারি হয়ে যাবে, বাট কোশ্চেন পেপারে বলেছিল রিয়েল a চাই, তাই জন্য এটাকে 0 নেওয়া যাবে না। সো ফাইনালি আমি বলতে পারি দেয়ারফোর a ইকুয়াল টু 0। সো যদি a ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে আমার গিভেন সিস্টেমে নন জিরো সলিউশন থাকবে, নন জিরো সলিউশনকে বলা হয় নন ট্রিভিয়াল সলিউশন। তাহলে এবার কারেক্ট অপশানটা দেখে নেওয়া যায়। সো কারেক্ট অপশানটা হবে
কারেক্ট অপশান কোনটা হচ্ছে অপশান এতে 1 সি ডি, সো অপশান ডি ইজ দ্য কারেক্ট অপশান। এ বি সি তাহলে আর হবে না, সো এ রিজেক্টেড, বি রিজেক্টেড, সি রিজেক্টেড। এবং দেখো অপশানের মধ্যে কোথাও ইমাজিনারি ভ্যালুজ নেই, এবং কোশ্চেন পেপারে আলাদাভাবেই বলে দিয়েছিল যে আমার নন জিরো সলিউশন থাকতে হবে কোন এ, রিয়েল এ এর জন্য। সো রিয়েল এটা হচ্ছে 0, আর বাকি দুটো এ এর জন্যও নন জিরো সলিউশন থাকবে। তখন কিন্তু সিস্টেমটা আর রিয়েল কোএফিসিয়েন্ট দিয়ে হবে না, ইমাজিনারি হয়ে যাবে, কিন্তু ইমাজিনারি কমপ্লেক্স নাম্বারটা জানতে চাইনি। সো এইটাই ছিল সলিউশনের স্টেপস। সো সিস্টেম অফ ইকুয়েশনে যদি কোনো সময় নন জিরো আর নন ট্রিভিয়াল, মানে এই ওয়ার্ডটা যদি কোথাও পাও, তোমরা এর শর্টকাটটা বলে দিচ্ছি। সিম্পলি তোমরা কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট, যেটাকে আমি ডি দিয়ে ডিনোট করেছিলাম, ওটাকে জিরোর সাথে ইকুয়েট করবে। ওইখানে যে আননোনটা ছিল, এখন এ আছে, তাহলে এর ভ্যালুটা বার করলে বি থাকলে বি এরটাও করবে। এবং কি ইনস্ট্রাকশন দিয়েছে যে রিয়েল ভ্যালুস চাই না ইমাজিনারি ভ্যালুস চাই, সে অ্যাকর্ডিংলি তোমরা প্রসিড করবে। সো আই হোপ যে এই সলিউশনটা তোমরা বুঝতে পেরেছো, এবং এই সিরিজে আমি 1 বাই 1 আরও তোমাদের জন্য ভিডিওসগুলো নিয়ে আসছি। আর তোমাদের যদি লেকচার্সগুলো খুব ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো। আমাকে কীভাবে সাপোর্ট করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওসগুলোকে লাইক করো, কমেন্টস করো, আর বন্ধু বান্ধবদের সবার সাথে শেয়ার করো। এবং তোমাদের যদি কোনো স্পেসিফিক কোয়েরিজ বা ডিমান্ড থাকে, বা আমার পড়ানোর স্টাইলটা কেমন, বা কোনো স্কোপ অফ ইমপ্রুভমেন্ট আছে কি না, সেগুলোকে পজিটিভলি আমাকে জানিয়ে কমেন্টসের মাধ্যমে। এছাড়াও সমস্ত সোশ্যাল মিডিয়াসের লিঙ্কসগুলো ওখানে পেয়ে যাবে। আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বারস দেওয়া রয়েছে, সেখান থেকেও তুমি ডাইরেক্টলি আমার সাথে ডাইরেক্ট কল অথবা হোয়াটসঅ্যাপের থ্রুতে কানেক্ট করতে পারবে। সো পুরোটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তোমাদের সাথে নেক্সট ভিডিওসে দেখা হবে। সো টিল দেন স্টে টিউন, স্টে সেফ, স্টে হ্যাপি, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং, কিপ স্টাডিং, কিপ স্মাইলিং। জয় হিন্দ, বন্দে মাতরম।